নাতি নাতনিরা এই কপির বাজারের দাম কেন গেছিল খাইতে ইচ্ছা করছে না, এইভাবে রান্না করে খাই দেখো তো নেই চাইটি পিটি খাইতে ইচ্ছা করবে। এই বাঁধাকপির অর্ধেকটা নিয়ে একবার কুচি কুচি করে কাটে নি, কিছুটা নবন্দি মাখিয়ে খানিকটা রেখে দিব। এবার শিল পাটায় ভেজানো ছোলার ডালগুলো নিয়ে ভালো করে বাইটি তুলে নেব। মশলা করার জন্য জিরে ধনে আদা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বাইটি তুলে নেব। এবার লবণ মাখাই নিয়ে বাঁধাকপি ভালো করে চেপে নিয়ে ওর পরে ডাল বাটা কিছুটা ছানা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিছুটা কিশমিশ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এক এক করে সব কুকটা কাটি গেলে বানিয়ে নেব। তারপরে কড়াইতে কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে বাঁধাকপির বড়া গেলে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভাজিয়ে তুলে নেব। ওই তেলের মধ্যে কাটা ধোয়া আলুগুলা দিয়ে ভালো করে ভাজিয়ে তুলে নেব। তেলে তেজপাতা গোটা জিরে চিনি ফোড়ন দিয়ে বাটা মশলা টমেটো কুচি লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হালকা কষিনি টক দই দিয়ে কষিনি মশলা থেকে তেল ছাড়লে ভাজা আলুগুলা দিয়ে আর একটু কষে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার ঝোল ফুটিয়ে আলু সিদ্ধ হয়ে গেলে বাঁধাকপির বড়াগুলা দিয়ে দেবো। ভাজা মশলা ঘি ধনির পাতা দিয়ে নামিয়ে নেব। কথা দিচ্ছি নাতি নাতিরা এরকম তরকারি খাইলে আর কিচ্ছু লাগবে না, চাইটি পিটি খাবা। এইবার তো আমি গরম গরম ভাতের সঙ্গে একটু টেস্ট করি। কি স্বাদ। সবাই ভালো থাকো, পরবর্তীতে আবার